সাবধান বইলা দিলাম, খুব সতর্ক। মামলা করলাম একজনের বিরুদ্ধে, এখন কিন্তু 21 জন হয়েছে। সবির এজহার লিখতে সময় লাগতেছে, পেন ড্রাইভের মধ্যে ঢোয়ান লাগতেছে, লিঙ্ক আনো লাগতেছে, একটু সময় লাগতেছে। যেটা দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো। আমার নবীকে গিয়াসউদ্দিন তাহিরি মানে একটা বিনোদন। তাহিরি মানেই হলো একটা বিনোদন, যেটা আমরা সামাজিক গণযোগাযোগের মাধ্যম দিয়ে জানতে পেরেছি, ইউটিউবের এবং অন্যান্য গুগলের ওয়েবসাইটের মাধ্যম দিয়ে। গিয়াসউদ্দিন তাহিরি অপকর্ম করবে, অপ্রচার করবে, কোরআন হাদিস বিদ্বেষমূলক বক্তব্য দেবে, কোরআন হাদিস বিদ্বেষমূলক জিকির আজগার করবে, আর এমনকি শিরক বেদাত কুসংস্কার সমাজের মানুষের কাছে পৌঁছে দেবে। এই কথাগুলো ধরে তুললেই সে আলেম হয়ে যায় অপরাধী, সে আলেম হয়ে যায় হলো দোষী। সেই আলেম কথা বললেই তার বিরুদ্ধে হয় মামলা, হয়রানি, পেরেশানি। ঠিক অনুরূপভাবে গিয়াসউদ্দিন তাহিরি আবারও নতুন করে 19 জন আলেমের নামের তালিকা করেছে, তাদের বিরুদ্ধে অলরেডি মামলা করবে। এই বিষয়ে গিয়াসউদ্দিন তাহিরি তার জোরালো বক্তব্য দিয়েছে যে আমি একে একে সবাইকে ধরবো, একটা একটা করে ধরবো, সবাইকে আমি আঘাত করে তাদেরকে ধ্বংস করে দেবো। এটা হলো গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্য, যেটা আপনারা দেখেছেন। গিয়াসউদ্দিন তাহিরি কি এমন হয়ে গেছে যে প্রত্যেকজন আলেমের বিরুদ্ধে তার বক্তব্য, প্রত্যেকজন আলেমকে নিয়ে তার ষড়যন্ত্র, প্রত্যেকজন আলেমকে নিয়েই তার এই কুরুচিপূর্ণ মন্তব্য। কেন, কি জন্য? সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। গিয়াসউদ্দিন তাহিরি 19 জন আলেমের বিরুদ্ধে মামলা করবে। তারা কারা? তাদের মধ্যে দেখলাম ডক্টর কামালউদ্দিন জাফরি স্যার, তারেক মনোয়ার, মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা, শেখ আহমদুল্লাহ তো আছেই, ডক্টর আবুল কালাম আজাদ বাসার, মোস্তাফিজুর রহমান, তারপর মোল্লা নাজিমুদ্দিন। এইভাবে বাংলাদেশের উল্লেখযোগ্য 19 জন আলেমের তালিকা সে তৈরি করেছে, যাদের বিরুদ্ধে সে মামলা করবে, তাদেরকে হেয় প্রতিপন্ন করবে। এটা হলো গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্য। আমাদের মূল কথা হলো যে সে অন্যায় অপরাধ করবে, সে অপকর্ম করবে, সে কোরআন হাদিসি বিদ্বেষমূলক বক্তব্য দেবে, তারপরে আপনার এই যে শিরক বেদাত কুসংস্কার এগুলো সমাজের ভিতর ছড়িয়ে ছিটিয়ে দিবে। আর এই কথাগুলো আলেম ওলামা বললেই অপরাধী হয়ে যাবে। এই কথাগুলো বললে আলেম ওলামা অপরাধী হয়ে যাবে। মানে আপনি যদি অপরাধ করেন বলা যাবে না, চুপচাপ করে থাকতে হবে। এখন মূল বিষয় হলো যে গিয়াসউদ্দিন তাহিরির এত বড় পাওয়ার আসলো কোথা থেকে? কেন এই পাওয়ারটা কিভাবে আসলো? কে দিল তাকে এই পাওয়ার? নাকি আমরা বুঝে নেব তার পিছনে কেউ না কেউ আছে যারা গিয়াসউদ্দিন তাহিরিকে ট্যাকেল দিচ্ছে, এবং এই মুহাক্কিক উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলার জন্য গিয়াসউদ্দিন তাহিরিকে লাগিয়ে দেওয়া হয়েছে। মুহাক্কিক উলামায়ে কেরামদের বিরুদ্ধে মামলা করার জন্য গিয়াসউদ্দিন তাহিরিকে কি লেলিয়ে দেওয়া হয়েছে? তবে হ্যাঁ, আমরা কিন্তু ধারণা করতেই পারি, যদিও ধারণামূলক কথা মিথ্যা হয়, কিন্তু তার কথা কাজ কর্মের কারণে কিন্তু কিছু ধারণা আসে, যেটা এটা আপনি মানলেও ভালো, না মানলেও ভালো। গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যকে নিয়ে, যেমন তার বক্তব্যটা হলো শেখ আহমদুল্লাহর সাথে যেই বক্তব্যটাকে নিয়ে এত বাড়াবাড়ি, এত উগ্রবাদী কথা, এমনকি মামলা পর্যন্ত হয়েছে। তার বক্তব্য হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মের পূর্বেও নবী ছিলেন, জন্মের পরেও নবী ছিলেন। এটা হলো গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্য। আর শেখ আহমদুল্লাহর বক্তব্য হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সের পরে তিনি নবী হয়েছেন। তাও মূল বিষয়টা হলো যে শেখ আহমদুল্লাহ তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যকে মূলোৎপাটন করে গিয়াসউদ্দিন তাহিরি তার বক্তব্য দিয়েছে। এমনকি শেখ আহমদুল্লাহকে বোবা শয়তান, এরপরে হলো তাকে জুতো মারবে, কাফের, নাস্তিক, ফাসেক, মুনাফিক ইত্যাদি ইত্যাদি তহমত লাগিয়ে দিয়েছে। এই হলো গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহকে। শুধু শেখ আহমদুল্লাহ নয়, বরং অসংখ্য আলেমকে সে গালমন্দ করেছে, অসংখ্য আলেমকে সে গালমন্দ করেছে। তার মানে তার মুখের ভাষাটা কখনো শোভনীয় হয় না,
তার মুখের ভাষাটা কখনো আঘাত ব্যতীত হয় না, আমরা লক্ষ্য করে দেখেছি। অথচ এই মানুষটা নিজেকে পীর বলে দাবি করে, এই মানুষটা নিজেকে মহাক্কিক আলেম হিসেবে দাবি করে, সে নাকি সুন্নিয়াতের বড় আলেম হিসেবে দাবি করে। এখন পর্যন্ত যার মুখের ভাষা ঠিক হয়নি, মানে মুখের ভাষার দ্বারা অন্যকে আঘাত করা এখনো পর্যন্ত বিরত হয়নি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। তুমি যখন কথা বলবে, কথা বলার সময় অবশ্যই চিন্তা ভাবনা করে কথা বলবে, কারণ মুমিন অযথা কথা বলবে না, অপ্রাসঙ্গিক কথা বলবে না। মুমিন সবসময় চিন্তা ভাবনা করে কথা বলবে, যে কথাগুলো বললে কল্যাণ হবে দুনিয়া এবং আখিরাতের। এমন কথা বলবে না যে কথা বললে আসামি হতে হবে, এমন কথা কখনো মুমিন বলবে না। আমরা গিয়াসউদ্দিন তাহিরির পরপর যতগুলো বক্তব্য শুনেছি, প্রায় প্রত্যেকটি বক্তব্য তার হলো সাইড ইফেক্ট, অর্থাৎ কাউকে আঘাত করবে এমন বক্তব্য, কাউকে আঘাত করবে বা কাউকে হ্যায় প্রতিপন্ন করবে, কাউকে ছোট করবে, এরকম জাতীয় কথা তার মুখ দিয়ে বের হয়েছে। এখন 19 জন আলেমের তালিকা তার কাছে, সে মামলা করবে, মামলা করার জন্য অলরেডি প্রস্তুত, সম্পূর্ণটাই প্রস্তুত নিয়েছে। এখন আল্লাহ মালুম, আল্লাহ জানে, না জানি মামলাগুলো কি গোপনে গোপনে হয়ে গেছে। যদি গোপনে গোপনে মামলাগুলো হয়ে থাকে তাহলে তো তার জন্য বড়ই আফসোস। তার কারণ হলো যে সে নিজেকে আলেম বলে দাবি করে, কামিল পাশ করেছে, আমরা ধরে নিলাম কিছু সময়ের জন্য যে সে একজন আলেম। তো আলেমের কলম আর এক আলেমের বিরুদ্ধে উঠলে যে তুলবে কলম, তার জন্য মানে তার মতন পোড়া কপাল আলা ব্যক্তি আকাশের নিচে জমিনের উপর আর একটাও নেই। ছোট্ট একটা বক্তব্যকে কিন্তু নিয়ে এতটুকু ইস্যু চলে আসতেছে, ইস্যুটা ক্রমাগতভাবে কিন্তু বৃদ্ধি হচ্ছে। শাইখ আহমদুল্লাহ এবং গিয়াসউদ্দিন তাহিরি বক্তব্যটা হলো একটাই, যে শাইখ আহমদুল্লাহর বক্তব্য ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সের পরে তিনি নবী হয়েছেন। আর শাইখ মুফতি গিয়াসউদ্দিনের বক্তব্য হলো যে রসুল জন্মের পূর্বে থেকে তিনি নবী। জাস্ট ফর এখানেই কিন্তু ডিসিশন হয়ে গেছে যে সঠিক কোনটা ব্যাঠিক কোনটা। তো এখন আমাদের শুধু বোঝার একটু অপেক্ষা, এখন শুধু আমার এতটুকু শুধু একটু বুঝলেই কিন্তু আমাদের মস্তিষ্কটা খুলে যাবে, মস্তিষ্কটা খুলে যাবে যে আসলে সঠিক কোনটা ব্যাঠিক কোনটা। আচ্ছা, আমরা ধরে নিলাম শাইখ আহমদুল্লাহর বক্তব্যটা সঠিক আর গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যটা ব্যাঠিক। আবার ধরে নিলাম না গিয়াসউদ্দিন তাহিরির বক্তব্যটা সঠিক, শাইখ আহমদুল্লাহর বক্তব্যটা ব্যাঠিক। আচ্ছা, এই ছোট্ট একটা বিষয় নিয়ে, তো এটাতে তো আপনার এই মামলা মোকদ্দমা, কাউকে হ্যায় প্রতিপন্ন করা, কাউকে হ্যায় প্রতিপন্ন করা, কারোর উপরে মিথ্যা তহমত চাপাইয়ে দেওয়া, কারোর সম্মানহানিমূলক কোনো আচরণ করা, এটা কিন্তু কখনোই শোভনীয় নয়। তো আমরা কিন্তু শাইখ আহমদুল্লাহকে দেখেছি, গিয়াসউদ্দিন তাহিরি যতবার যত কথাই বলেছে, এমনকি মামলা পর্যন্ত করেছে, শাইখ আহমদুল্লাহ তিনি কিন্তু কোনো ভূমিকায় যাননি, কোনো প্রতিবাদ করেননি, এমনকি তিনি গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে তার একটিমাত্র বক্তব্য আসেনি। আবার এখন যে এই যে 19 জন আলেমের মামলা করবে, এখন করেছে কতটুকু জানি না, তবে সম্ভবত করেছে, আবার নাও করলেও করবে দ্রুত, এমনটি কিন্তু তার বক্তব্যের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পেরেছি। এখন 19 জন আলেমের বিরুদ্ধে বক্তব্য, সবাইকে মামলা দেবে, সবাইকে গ্রেপ্তার করবে, এখনো আরও আছে, তার বক্তব্য বোঝা গেছে এখনো আরও আছে। তো আমার একটি কথা হলো যে এই সমস্ত আলেমদের বিরুদ্ধে মামলা দেওয়ার কারণ কি, কারণটা কি, কি জন্য এদের বিরুদ্ধে মামলা দেবে? নাকি ওই শাইখ আহমদুল্লাহর পক্ষ নিয়ে কথা বলার কারণে মামলা দিবে, নাকি অন্য কোনো কারণ আছে, অন্য কোনো কারণ আছে? নাকি মিজানুর রহমান আজহারির মতন করবে, ডক্টর কাজী ইব্রাহিমের মতন কি করবে, দেশ ছাড়া দেশ থেকে বিতাড়িত?